এটার শরীর স্বাস্থ্য ভালো যাবে তো? অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার জীবনে দুর্ঘটনা বা ফাড়া আছে কিনা, শরীর স্বাস্থ্য কেমন যাবে? এবং বিশেষ করে আমি দেখেছি যে সমস্ত বাচ্চাদের বয়স ওই 7 বছর 8 বছর 9 বছর 10 বছর থেকে জাস্ট একদম বাচ্চা, আর যাদের বয়স একটু বেশি 60-70, তাদের মধ্যে এই প্রশ্নগুলো অতিরিক্ত। আর যারা মিডিল এজে রয়েছে তারা কি প্রশ্ন করে না? তারাও প্রশ্ন করে। প্রশ্নটা হলো এই, দাদা আমার কোনো দুর্ঘটনা বা ফাড়া আছে কিনা। আজকের আমার অনুষ্ঠান এখান থেকে শুরু করব। এই দুর্ঘটনা বলুন বা ফাড়া বলুন, সেগুলো আপনি বা আপনাদের মধ্যে আসবে কি আসবে না। মানুষের জীবনে দুর্ঘটনা বা ফাড়া বা দুর্ঘটনা বা ফাড়া যোগ সেটা আছে নাকি নেই। আমি এমন অনেক অনেক ছক পেয়েছি, অনেক বাচ্চাদের ছক পেয়েছি যারা বাচ্চাবেলা থেকেই ভুগছে, শরীর স্বাস্থ্য নিয়ে কন্টিনিউ তারা ভুগছে, কোনোভাবেই ডেভেলপমেন্ট হচ্ছে না শারীরিক বিষয়। অনেক ডক্টর দেখাচ্ছেন, ওষুধ মেডিসিন ব্যবহার করছেন, এবং এই ওষুধ মেডিসিন ব্যবহার করতে করতে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, দাদা কি কি বিষয় একটু দেখে একটু বলুন। দেখুন, এই যে রোগ বলুন, এই ভোগ বলুন, এই দুর্ঘটনা বলুন, প্রত্যেকটা বিষয় আপনার জন্ম ছকে আছে, আপনার হাতে আছে। আপনার হস্তরেখা, হাতের যে করতল, সেই করতলের যে রেখাগুলো আছে, সেই রেখাগুলোর মধ্যেই আপনার এই দুর্ঘটনা বলুন, ফাড়া বলুন, এগুলো কিন্তু আছে। টোটালটাই লিপিবদ্ধ। দুর্ঘটনা মানেই আমরা বুঝি কি কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে দুর্ঘটনা বলতে শুধুমাত্র অ্যাক্সিডেন্টটাকে আমরা বুঝি না। অ্যাক্সিডেন্ট মানে কি শরীরের ওপর কোনো ধরনের সমস্যা। অ্যাক্সিডেন্ট মানে কি রক্তপাত যুক্ত কোনো বিষয়। অ্যাক্সিডেন্ট মানে কি কিছু একটা শারীরিক বিষয় ঘটলো, যে কারণে আমি নার্সিংহোম কিংবা হসপিটালে অ্যাডমিট। অ্যাক্সিডেন্ট মানে কি যেখানে আমি অ্যাডমিট হলাম সেখানে আমার আত্মীয় স্বজন পরিজন সকলেই আসছেন দেখতে, খবরাখবর নিচ্ছেন, ডক্টর দেখছেন, এগুলো অ্যাক্সিডেন্ট। মানে কি 2 দিন হোক আর 5 দিন হোক আর 10 দিন হোক আর 1 মাস হোক বেডে শুয়ে থাকা। এই যে অ্যাক্সিডেন্ট আলটিমেট আপনার শরীরের ওপরে প্রভাবটা ফেলছে। এই অ্যাক্সিডেন্ট মানে আপনার দৈহিক কিছু না কিছু ডিস্টার্ব ঘটাচ্ছে। এই যে দৈহিক যে বিষয়, সেই জায়গা থেকে বিচারটা করতে হবে। অ্যাক্সিডেন্ট মানে ওই রোড অ্যাক্সিডেন্ট হলে বা কার অ্যাক্সিডেন্ট হলো এটা নয়। অ্যাক্সিডেন্ট মানে এখানে শারীরিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কিন্তু রোগ ভোগের কারণেও হতে পারে, অর্থাৎ আপনাকে বেডে শুয়ে রাখছে। সেটা 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, আপনি বেডে শুয়ে আছেন, আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিচ্ছে, ডক্টর দেখছেন, ওষুধ দিচ্ছেন, মানে ট্রিটমেন্ট করছেন। আলটিমেট কিন্তু এইটাই, যাকে আমরা আরো পরিষ্কার করে বলি ফাড়া আছে কিনা। একটা জন্মছক, লগ্ন ভাব, লগ্ন যাকে আমরা তনুভাব বলি, যার মাধ্যমে আমরা আমাদের শরীর বিচার করে থাকি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিচার করে থাকি। সেই লগ্ন ভাবের অধিপতি যদি 6 নম্বর 8 নম্বর দ্বাদশ নম্বর বা ভাবের সঙ্গে যদি কানেক্ট করে, আপনার রোগ ভোগের বিষয় নয়, আপনার দুর্ঘটনার বিষয় নয়, তবে এটা শিওর আপনি কিছু না কিছু কারণে শারীরিক প্রবলেমে আপনি ভুগবেন। শারীরিক বিষয়ে আপনার কিছু না কিছু ডিস্টার্ব থাকবেই। শরীর রিলেটেড প্রবলেম আপনার আসবে। নমস্কার।
আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে চাঁদপাড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। দেবস্মিতা ঘোষ। একটা ফলের নাম বলুন। একটা ফলের নাম? ইয়েস। লিচু। একটা ফুলের নাম বলুন। গোলাপ। যে কোনো একটি নদীর নাম বলুন। নদী। যমুনা। বর্তমানে আপনার বয়স আনুমানিক? আমার এই 19 প্লাস। 19 প্লাস। ডেট অফ বার্থ আমি নিয়েছি? না। হাত আমি দেখেছি? না। নিজে যে প্রশ্ন সেটা হলো আমার কেরিয়ার কি হবে, হ্যাঁ। এটাই তো? হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই। পড়াশোনা করছেন? হ্যাঁ, পড়াশোনা করছি। পড়াশোনা করছেন। পড়াশোনার প্রতি যেভাবে মাইন্ড দেওয়া হচ্ছে, যেভাবে ফোকাস করা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা পাচ্ছেন না। মাঝে মধ্যে বই নিয়ে বসলে নিজের মাথা মানে মন, মাথা বলবো না, মন অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছেন। একদম। জন্ম ছকের মধ্যে আমি দুটো জায়গায় প্রবলেম পেয়েছি। দুটো জায়গায় আমি প্রবলেম পেয়েছি। একটা হলো চন্দ্র, একটা রবি, মাঙ্গলিকের যোগ একটা আছে। চন্দ্র, রবি, মাঙ্গলিক এই তিনটে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি। এছাড়া রাহু কেতুকে বেস করে হয়তো কালসর্পের একটা ছোঁয়া আছে, আমি যেটা পাচ্ছি। এবার ডেট অফ বার্থটা বলো তো আমায়। 31/7/2005। 31/7/2005। জন্ম সময় বলো। 1টা 6 দুপুর। জন্মস্থান? বনগা। বনগা। 31/7/2005। 31/7/2005 দুপুর 1টা 6 মিনিট বনগায়। রবিবার হলো জন্মবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না। বৃষ রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা রাহুর, কেতুর অন্তর্দশা। আমি লাস্ট যে পয়েন্টটা বললাম, রাহু কেতুর কিছু একটা আমি কানেকশন পাচ্ছি এবং বিশেষ করে মাঙ্গলিকের একটা ছোঁয়া পাচ্ছি। বলেছি না? বলেছি তো? হ্যাঁ তো না? হ্যাঁ বলেছেন। একদম পরিষ্কার পরিপূর্ণ কাল সর্পযোগ। মানে এগুলো কি কাটাতে হবে? আমি যেটা বলেছি, তোমার ডেট অফ বার্থ আগে নিয়েছিলাম আমি? না না না। তোমার হাত আমি রেখেছিলাম? না। আমি তোমাকে 4টে জিনিস বলেছি। চন্দ্র, রবি, মাঙ্গলিকের একটা বিষয় আর কাল সর্পযোগের একটা ছোঁয়া থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ বলেছেন। এই 4টের মধ্যে পরিপূর্ণ একটা কাল সর্পযোগ এবং ভয়ঙ্কর কাল সর্পযোগ এই জন্মযোগে আমি পেয়েছি। 2 নম্বর বিষয় হলো সমসপ্তমী মঙ্গল, মাঙ্গলিক যোগ। 3 নম্বর বিষয় দশম অধিপতি অষ্টমে বসে আছে। অষ্টম হলো মারক, সেই মারক স্থানে বসে আছে দশম অধিপতি। এবং রবি, শনি রবি একসঙ্গে, শনি রবি একসঙ্গে, দুটো গ্রহ, দুজনের এন্ট্রি, দুজনের শত্রু, একে অপরকে দেখতে পারে না, একে অপরকে মারামারি করে, একে অপরের সঙ্গে ফাইটিং কন্টিনিউ লেগে আছে। সেই দুটো গ্রহকে একই ঘরে বসিয়ে দিলে তারা কি সুস্থ থাকবে? না। কি করবে তারা? অসুস্থ। অসুস্থ, মারামারি, ঝগড়া কন্টিনিউ করবে, তাই না? অবশ্যই। এখানে এই জন্মছকে রবি শনি একসঙ্গে বসে আছে দশম ভাবে। অর্থাৎ এখানে রবি কিছুটা হলো শনির কারণে প্রবলেমের মধ্যে রয়েছে এবং সেটি অশুভ রাহু দ্বারা দিষ্ট। রবি অশুভ রাহু দ্বারা দিষ্ট, অর্থাৎ রবি পাওয়ারলেস। এবং রবি বসে আছে কোথায়? জলজ হাউসে। আলটিমেট বিষয়টা হলো এই, তুমি যেভাবে পড়াশোনা করছো একটা ভালো একটা কেরিয়ার তৈরি করার জন্য, সেটা কিন্তু প্রবলেম করবে। কাল সর্প মাঙ্গলিক। রবি কেতুর দশা অন্তর্দশা চলছে, ডিস্টার্ব তোমার হবেই, ডিস্টার্ব তোমার হবে। একদম পরিষ্কার বলছি। তুমি যে ফোকাস নিয়ে এগোচ্ছ, যে রেজাল্ট পাবে বলে এগোচ্ছ, সেই রেজাল্টটা কিন্তু তোমাকে দেবে না। পাস করাটা কোনো ব্যাপার নয়, এখনকার দিনে পাস করাটা কোনো ব্যাপার নয়। এখনকার সময় পাস করাটা কোনো ব্যাপার নয়। একটা ভালো রেজাল্ট চাই, তাই তো? একটা ভালো রেজাল্ট চাই, আগামী দিনে ভালো একটা কেরিয়ার চাই, আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে চাই।
আগামী দিনে ভালো পরিবার চাই, সেটা অনেক পরে অবশ্য। হ্যাঁ, সেটা অবশ্যই পারে। তার জন্য এই কালসর্প আগে ঠিক করো, ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি আছে, রবিচন্দ্রকে ঠিক করো, দেখবে তোমার জীবনের চলার পথ সুগম হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা ওপেন হয়ে গেছে, এবং তুমি সহজেই তোমার যে লক্ষ্য সেটা তুমি পেয়ে যাবে। হাতে কি পড়ে আছো? না, হাতে কিছু করে নেই। কিছু পড়ে নেই, একটু 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 এই ব্যবহার করো, ঠিক আছে? ওকে, যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। ডেট অফ বার্থ নেই, মানে নেই বলা ভুল, ডেট অফ বার্থ নেইনি, হাত আমি দেখিনি, কিন্তু শুধুমাত্র সংখ্যা তত্ত্বের উপর বেস করে বলা যায়, বলা সম্ভব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যে আমার তো জন্ম তারিখটা ঠিকঠাক ভাবে জানা নেই, আমার জন্ম সময়টা তো ঠিকঠাক ভাবে জানা নেই, দুটো হাত যদি থাকে আর আপনার কণ্ঠ যদি থাকে, একবার আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যা, আমার সমাধান হবেই, একদম পরিষ্কার হবেই, হতে হবে, এটাই সাবজেক্ট। যে বিষয়ে আলোচনা করছিলাম, ছকে, জন্ম ছকে দ্বাদশ ঘর হলো মোক্ষ, মানে হসপিটালের পরের পার্ট। হসপিটালে অনেকদিন শুয়ে থাকা, নার্সিংহোমে অনেকদিন শুয়ে থাকা, এবং মৃত্যুর সঙ্গে একদম ওতপ্রোতভাবে যে লড়াই করা, দ্বাদশ ভাব। অষ্টম, 8th হাউস, কিছু দুরারোগ্য, জটিল, কঠিন রোগ ব্যাধি, এবং ষষ্ঠ হলো এটাও রোগ ব্যাধি, কিছুটা পরিমাণগত পার্থক্য আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ভাইপো। ভাইপো কি আপনার সঙ্গে থাকে? ঠিক। ভাইপোর ডেট অফ বার্থ বলুন। 31 জানুয়ারি 1987। জন্ম সময় বলুন। ভোর 4:20। জন্মস্থান? মসলন্দপুরে। মসলন্দপুর। আমার নাম বলতে পারবেন তো? আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। বোকা বোকা প্রশ্ন করলাম, তাই না? ঠিক। ভোর 4:20 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 31 জানুয়ারি 1987 সাল, জন্ম বার হলো শনিবার। হ্যাঁ। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ। শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। বর্তমানে শনির 7.5, 1 2 3 4 5 পরিপূর্ণ কালসর্পযোগ, শনির 7.5 বর্তমানে চলছে। শনির 7.5 বর্তমানে চলছে, পরিপূর্ণ কালসর্পযোগ, অঙ্গারক যোগ, অঙ্গারক যোগও তৈরি হয়ে আছে এই জন্মছকে। বিবাহের যোগ অলরেডি পাস করেছে, বিবাহের যোগ অলরেডি পাস করেছে। আমি পরিষ্কার বলছি, বিবাহের যোগ অলরেডি পাস করেছে, চলেছে। এরপর আরেকটা সুযোগ আসবে, পরিষ্কার বলছি, আরেকটা সুযোগ আসবে, আরেকটা সুযোগ। হ্যাঁ, সেটাও এখন এই মুহূর্তে রানিং চলছে, চলছে আরেকটা সুযোগ এই মুহূর্তে চলছে। 2026, 2025-এর শেষ, 2026 এই টাইমে ওর বিবাহ হবে, ঠিক আছে? কিন্তু বর্তমানে যেহেতু শনির 7.5 চলছে, পরিপূর্ণ কালসর্পযোগ, এগুলোকে একটু ঠিক করে নেবেন, না হলে পরবর্তী জীবনে কিন্তু সমস্যা হবে। ভালো থাকবেন। পরবর্তী জীবনে সমস্যা হবে। শনির 7.5 চলছে, পরিপূর্ণ মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন। জন্মচকে ষষ্ঠ হলো রোগভোগ, অষ্টম হলো আরো বেশি ভয়ঙ্কর রোগভোগ, দ্বাদশ হলো হসপিটালাইজ, আর লগ্ন হলো নিজের শরীর, তনুভাব। সুতরাং এগুলোর সঙ্গে যদি কানেকশন যদি করে বসে, তাহলে জানতে হবে আপনার শারীরিক কিছু না কিছু রোগভোগের কারণে হোক, দুর্ঘটনার কারণে হোক, কিছু না কিছু বিষয় আপনার হবে। কিন্তু কখন হবে, প্রশ্নটা এটাই। আমি একাধিক জন্মছক পেয়েছি,
আমি একাধিক জন্মছক ঘেটেছি এবং অধিকাংশ জন্মছকে যেটা পেয়েছি শনি মঙ্গল রাহুর কানেকশন, শনি মঙ্গল রাহুর কানেকশন যদি ট্রানজিট কালে গোচরকালীন সময় যদি এই কানেকশনটা তৈরি করে এবং তার সঙ্গে অবশ্যই লগ্নের একটা সংযোগ, লগ্ন ভাবের একটা সংযোগ, যেদিন যে মুহূর্তে এই কানেকশনটা হয় সেই দিন সেই মুহূর্তে সেই ছেলেটির বা সেই মেয়েটির কার অ্যাক্সিডেন্ট হোক আর রোড অ্যাক্সিডেন্ট হোক, রক্তপাত যুক্ত ঘটনা ঘটবে, ঘটবেই, ঘটবেই মানে ঘটবেই। সেখানে যদি বৃহস্পতি সাপোর্ট করে, সেখানে যদি বৃহস্পতি সাপোর্ট করে তাহলে তাকে হয়তো বাঁচিয়ে নিয়ে এলো, তাকে হয়তো বাঁচিয়ে নিয়ে এলো। যদি সাপোর্ট না করে, এখানে অন্য কিছু কিছু গ্রহের কানেকশন আছে, কিছু নক্ষত্রগত কানেকশন রয়েছে, এই কানেকশন গুলো যদি কানেক্টেড হয়ে যায় তাহলে অঙ্গ হানির ঘটনা ঘটায়। ডিটেলসে বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, ডিটেলসে বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, কিন্তু সবকিছু তো বলা যায় না, এভাবে অনেক বিষয় আছে। হাতের রেখা, এবার হাতের রেখায় আসুন। প্রত্যেকটা মানুষের হাতের রেখায় 4টে মেন রেখা আছে, আয়ু রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা এবং সবার উপরে আছে হৃদয় রেখা। হার্ড লাইন, মেন্টাল লাইন, ফেড লাইন এবং অবশ্যই লাইফ লাইন। এই যে লাইফ লাইন, যাকে আমরা জীবনী রেখাও বলি, আয়ু রেখা বলি, কোথায় আছে? এই যে বৃদ্ধাঙ্গুল, এই যে বুড়ো আঙুল, ঠিক এর পাশ থেকে এরকম ভাবে একদম মানে টোটাল এই বৃদ্ধাঙ্গুলকে বেষ্টন করে চন্দ্রাকারে থাকে এবং এই জায়গাটা দেখবেন অনেকটা ডিমের ওপরটা যেন উঁচু টাইপের হয়ে থাকে, ঠিক এইখান থেকে ঠিক এরকম ভাবে রয়েছে নিচের দিকটা। যাদের এই আয়ু রেখাতে, যাদের এই আয়ু রেখাতে কালো তিল কিংবা ক্রস সাইন যদি থাকে, কালো তিল বা ক্রস সাইন যদি থাকে, একটা নির্দিষ্ট টাইম আছে, স্কেল দিয়ে বার করা যায়, একদম একদম পুরোই মানে একটা হিসেবের ব্যাপার আছে, সেই স্কেল ধরে টাইমটা বার করে নেওয়া যায়। একদম পারফেক্ট আপনাকে বলে দেওয়া যাবে যে আপনার 32 বছর থেকে 33 বছরের মধ্যে শারীরিক দুর্ঘটনা ঘটবে, ঘটবে। আপনি একদিনের জন্য হোক আর এক সপ্তাহের জন্য হোক হসপিটালে ভর্তি হবেন, এটা আরো শিওর হয়ে যাবে, আরো শিওর হবে। ডান হাত এবং বাম হাত দুটো যদি একই জায়গায় থাকে, দুটো রেখার একই জায়গায় সেই কালো স্পট বা ক্রস সাইন, অথবা আরো 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 আছে পয়েন্ট। এই যে আয়ু রেখা বললাম, এই আয়ু রেখার মাঝখানে যদি গ্যাপ থাকে, গ্যাপ, একটা রেখা মাঝখানে গ্যাপিং, রাইট হ্যান্ডে নয় লেফট হ্যান্ডেও যদি সেম একই অবস্থায় থাকে, একই অবস্থায় যদি থাকে, জানবেন আপনার কপালে দুঃখ আছে। হ্যাঁ, আমি এইভাবেই বলি। ওখানে যদি একটা বক্স সাইন থাকে, বক্স, এটা ভালো, কিন্তু কখনো কখনো মন্দ করে দেয়। শনির যে আঙুল, শনির যে আঙুল, এখানে 3টে পর্ব আছে, প্রথম পর্ব, সেকেন্ড পর্ব, থার্ড পর্ব, মানে মাঝখান থেকে যে রেখাগুলো রয়েছে, এই 3টে পর্বের মধ্যে কোন পর্বে, বিশেষ করে সেকেন্ড বা থার্ডে যদি তারকা চিহ্ন, স্টার সাইন যদি থাকে কিংবা কালো তিল যদি থাকে, তারাও দীর্ঘকালীন রোগ ভোগের কারণে ভুগবেন, ভুগতে হবে। রাহুর ক্ষেত্র থেকে, রাহুর ক্ষেত্র থেকে মঙ্গলের দিকে যদি কোনো রেখা পরিষ্কার চলে যায়, গমন করে, এবং মঙ্গলের ক্ষেত্রে যদি কালো তিল থাকে,
তাহলে তারা ধাতব অস্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তি ঘটে। কখনো কখনো অগ্নুৎপাতের কারণে, আগুনের কারণে, ইলেকট্রিসিটির কারণে, কখনো কখনো রেল দুর্ঘটনার কারণে শারীরিক দুর্ঘটনা ঘটিয়ে দেয়। হাতেই সবকিছু আছে। এছাড়া ঠান্ডা লাগা, চন্দ্রের ক্ষেত্র, জল থেকে বিপদ, চন্দ্রের ক্ষেত্র, নিউমোনিয়া, অনেকের সাইনাসের কিছু বিষয় থাকে, চন্দ্রের ক্ষেত্র। কেতু কানেকশন যদি করে বসে, শনি কেতু কানেকশন যদি করে বসে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষ আছে যারা ডিপ্রেশনে ভুগতে 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 মোক্ষের জন্য অন্য কোনো একটা বিষয় ভেবে নেয়, মূলত গলা রিলেটেড কিছু বিষয়, এগুলো হাতে চলে আসে, ছকে চলে আসে। কিন্তু আলোচনা তো শুনলেন, এখান থেকে বেরোনোর উপায় কি আছে? একটা দুর্ঘটনা আপনি দেখতে পাচ্ছেন, আপনার হাতে বাড়িতে রয়েছে, কি করবেন? হ্যাঁ, বেরোনো অবশ্যই উপায় আছে। প্রথম কথা হলো ঘরোয়া উপায়, একদম পুরো ঘরোয়া উপায় কি? সোমবার করে আপনার বাড়িতে যদি শিব ঠাকুর বা শিবলিঙ্গ যদি থাকে, অবশ্যই করে একটা ফুল, বেলপাতা, গঙ্গা জল এগুলো তাকে প্রদান করুন। এবং অবশ্যই যখন অভিষেক করবেন, কিছুটা ঘি, মধু, একটু কুমকুম, ঘি মধু দিয়ে শর্করা দিয়ে করবেন, পরে একটু কুমকুম দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিয়ে তারপরে বেলপাতা, গঙ্গা জল, দুধ এগুলো দিয়ে করবেন। সোমবার করে করুন, কন্টিনিউ। এবং এটার পাশাপাশি যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, সেটা হলো অবশ্যই মহামৃত্যুঞ্জয় জপ 108 বার করে মিনিমাম প্রতিদিন করার চেষ্টা করুন। প্রতিদিন করার চেষ্টা করুন, একটা নির্দিষ্ট টাইম ধরে মহামৃত্যুঞ্জয় জপ করুন, 108 বার করে কন্টিনিউ করুন। সত্যি কথা বলতে একদম পরিষ্কার বলছি, ওই একটা প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিবাহ বা জন্ম বিবাহ মৃত্যু সবই বিধাতার হাতে। এগুলো আমরা কেউ খণ্ডন করতে পারি না, একদম বাস্তব কথাই, এগুলো খণ্ডন করা যায় না। কিন্তু যেটা করা যায়, একটা বড় ধরনের দুর্ঘটনাকে আপনি যদি আগে থেকে অ্যালার্ট যদি হতে পারেন, আগে থেকে যদি সতর্ক হতে পারেন, এবং যে টাইমিং আমরা বলে দেবো সেই টাইমিংয়ে আপনি যদি সতর্কতা অবলম্বন করে যদি চলতে পারেন, তাহলে সেই দুর্ঘটনাকে অবশ্যই ছোট করা যেতে পারে। জ্যোতিষ বা তন্ত্র অবশ্যই করতে পারে। আমি নিজে অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা যোগাযোগ করতে চেয়েছেন অবশ্যই নিচের বুকিং নম্বরে যোগাযোগ করুন। একাধিক চেম্বার আছে, যে চেম্বারটা আপনাদের কাছে সেই চেম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন।